ফাল্গুনি খাবার অনেক মজা, আর যদি মজা না হয় তাহলে কি করা যায় আম্মুরে বলো তো, কি পানিশমেন্ট দেওয়া যায়? হ্যাঁ আচ্ছা, মেকআপ কিনা দেবো না, এটাই বিচেও নিয়ে যায়, বিচেও নিয়ে যাবো না। এই যে পুরোটা ফাঁকা আছে, এই যে গ্লাস লাগানো আছে, গ্লাস লাগা রাখছে কেন? চেহারা দেখতে না গাইস, গ্লাসের পিছনে পুরোটা সমুদ্র। আমি পুরাই সারপ্রাইজ যখন পাপা আচ্ছা। আমাদেরকে সাইমনে দিয়ে আসছে। আচ্ছা, মেন কথা হলো আমার সাইমন এত পছন্দ না, আমার পছন্দ হলো ওইসব বেড়াটা। বিউটিফুল লাইটিং দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে আমাদের খাবার, আমাদের হচ্ছে মেজবানি গরুর মাংস আমরা নিয়েছি, বেগুন ভর্তা নিয়েছি, অনেকটা ক্রেভিং হচ্ছিল। আর পাহাড়ি মুরগি কোথায়? পাহাড়ি মুরগি এই যে পাহাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা, কালকে যেমনটা দেখলাম হচ্ছে আমি হচ্ছে ফ্যামিলি নিয়ে চলে আসলাম হচ্ছে রিসোর্ট মাটিটা। তো মাটিটা আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমাদের কাছে, তবে এদিকে হচ্ছে অনেকটাই ফাঁকা, একটু আরও হচ্ছে ক্রাউড বেশি থাকলে আর বেশি ভালো লাগতো। সো গাইস, বাট আজকের যে ব্লগটি স্টার্ট হচ্ছে, আজকে আমরা ঢাকায় যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার। সো গাইস, কক্সবাজার যাচ্ছি ফ্যামিলি নিয়ে, ফুল মাস্তি হবে। সো গাইস, এই বিউটিফুল কক্সবাজার ব্লগটি স্টার্ট করার আগেই তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সো বন্ধুরা, চলো আজকের এই বিউটিফুল জার্নিটি আমরা স্টার্ট করি। গাইস, এই জায়গাটা মিস করবো, গাইস এই জায়গাটা মিস করবো। এত সুন্দর জায়গা, অনেকটাই সুন্দর জায়গা, এটা অবশ্যই মিস করার জিনিস। কত বিউটিফুল সুইমিং পুল, আর সাথে হচ্ছে একটা অসাম লেক, আর পিছনে হচ্ছে মনেই হয় না যে এটা বাংলাদেশের ভিতরে, মনে হচ্ছে দেশের বাইরে। সো গাইস, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রিসোর্ট থেকে। আর রিসোর্টটা যেমনটা বলছিলাম যে অনেকটাই সুন্দর ছিল। আর আজকের দিনটা অনেক সুন্দর, মন চাই যে বৃষ্টি ভেজা বাট রোদ, কালকেও রোদ ছিল, আজকেও রোদ। মোটামুটি আজকে অনেকটাই জ্যাম, অনেকটাই রোডে গাড়ি আছে, মনে হয় যে তেল দেওয়া স্টার্ট করে দিছে, তো যার কারণে অনেকটাই রাশ আছে আজকে। সো গাইজ, আমরা ফাইনালি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পৌঁছে গেছি। তো এই যে আমাদের হোটেল সাইমন বিচ রিসোর্ট। সো গাইজ, এই যে এখন লাগেজগুলো নামাচ্ছে গাড়ি থেকে, সামনে হচ্ছে অন্ধকার সমুদ্র দেখা যাচ্ছে। তো গাইজ, সবাই মোটামুটি ভিতরে গেছে। তো চলো আমরা তোমাদের রুম টোরটা দিয়ে ফেলি কিছুক্ষণের মধ্যে। সো গাইজ, রুমটা দেখে কিন্তু যে কারো মাথা করে দিতে পারে সেটার জন্য আমি দায়ী না। গাইজ, চলো রুম টোরটা দিয়ে। প্রথমে কত সুন্দর একটা ছবি আর্ট করে রাখছে, আর রুমের ভিতরে যদি ঢুকি, ও এম জি গাইজ, দেখো কত বড় একটা ড্রয়িং রুম করে রাখছে, কত বড় একটা লিভিং রুম করে রাখছে, আর সাথে হচ্ছে ডাইনিং টেবিল, আর অলসো সাথে হচ্ছে কিচেন। ও মাই গড, হোটেলের রুমে ঢুকলাম নাকি ফ্ল্যাটে ঢুকে এলাম কারো। আর দেখো কত সুন্দর করে খাবারের আয়োজন করে রাখছে, কারণ বসাই তো বুঝে গেছে তো বসাই তো। अबे साले। সো আর কতটা সুন্দর ডেকোরেশন, দেখো কতটা সুন্দর ডেকোরেশন। আর এই যে পুরোটা ফাঁকা আছে, এই যে গ্লাস লাগানো আছে, গ্লাস লাগা রাখছে কেন? চেহারা দেখতে না গাইস, গ্লাসের পিছনে পুরোটা সমুদ্র। দেখো অন্ধকারের মধ্যে তোমাদেরকে দেখাইছি, একজনের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছি, তাকে জিজ্ঞেস করি কেমন লাগছে। আমাদের ছোট বস, তোমার কেমন লাগছে বলো? গাইজ, আমি পুরাই সারপ্রাইজ যখন পাপা আচ্ছা। আমাদেরকে সাইমনে দিয়ে আসছে। আচ্ছা, মেন কথা হলো আমার সাইমন এত পছন্দ না, আমার পছন্দ হলো ওইসব বেড়াটা। আচ্ছা, কথা চলতেই থাকবো ভাই। এইরকম একটা রুমে ঢুকার পর তো কথা বন্ধ হইব না, সবার কথা চলতে থাকবো। তো আমরা রুমটা তোমাদেরকে ট্যুর দিই। সো মোটামুটি এই দিকটা দেখাইছি। এই একটা ফার্স্ট বেডরুম আছে, যেটা ভিতরে ঢুকলেই আরও মনটা ভালো হয়ে যাবে। কজ বেডরুমের থেকে ব্যালকনির থেকে ডাইরেক্টলি হচ্ছে তোমরা হচ্ছে বিচের মজা নিতে পারবা। আর হচ্ছে বাতাস। ব্যালকনি এদিকে দাঁড়াইলে হচ্ছে ওয়াও, ও এম জি, যে বাতাস, যত পরিমাণ বাতাস আসতেছে, ও মাই গড, এটা বলার কোনো ভাষা নেই। এটা তোমাদের ভাই সকালে বিকালে দেয় বলে ভাই। রুম তো শেষ নেই, একটা রুম দিলে কি হবে, এতজন মানুষ আইছি, রুম তো আরেকটা আছে, আর সেটা হচ্ছে আমাদের ছোট বসের রুম আর বড় বসের রুম। এই যে দুইটা বেড, টুইন বেড রুম। অলসো এদিক থেকে গাইস, এদিক থেকে অলসো হচ্ছে
এদিক থেকে অলসো ব্যালকনি আছে, যেটা হচ্ছে বাতাস খাইতে খাইতে বিচ দেখা যাবে। আর রুমটা ফুললি সেরকম অসম ডেকোরেশন করা। আর এদিকে একটা আলমিরা আছে, আর এদিকে অলসো হচ্ছে একটা বিউটিফুল ওয়াশরুম আছে। সো ওভারঅল হচ্ছে আমাদের সাইমনের রুম। তোমাদের কাছে কেমন লাগছে বলবা, আর খারাপ তো বলতেই পারবা না, কারণ কে আইছে বুঝতে হইব কে আইছে। বড় লোক আসছে, থাকতে হবে সেরকম জায়গা। मजा आया। গাইস টানা একটা ঘুম দিয়ে উঠলাম, এমন ঘুম যে 10 জন মিলে আমার ডাকতেছে কিন্তু আমি উঠি না। এত গভীর ঘুম দিছি আর এত মজার ঘুম দিছি। আর কক্সবাজারের এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগে, যে পয়রা ঘুমাইতে মন চায়। তো গাইস বিচের যে বাতাসে মনে হয় আমার উড়া নিয়ে যাবো। তো ঘুম থেকে ওইটা প্রচণ্ড খিদা লাগছে, অনেক খিদা লাগছে সবার। আমরা হচ্ছে আলগনি রেস্টুরেন্টে চলে আসছি, কারণ নেহা শুনছে কার থেকে জানি আলগনির রেস্টুরেন্টের খাবার অনেক মজা। তা যদি আরাস দেখি, আম্মু তো শুনছে আলগনি খাবার অনেক মজা, আর যদি মজা না হয় তাহলে কি করা যায় আম্মুরে বলো তো, কি পানিশমেন্ট দেওয়া যায়? হ্যাঁ কিছুই কিনা দিব। আচ্ছা মেকআপ কিনা তো মনে হয় এটাই, না না মেকআপও না, বিচেও নিয়ে যায়। বিচেও নিয়ে যাবো না। গাইজ একটা ভান হয়ে গেছে গাইজ, আলগনি রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে। আর তো পানিশমেন্টটা কারে দেওয়া উচিত এখন? তোমার পানিশমেন্টটা আর দেওয়া উচিত। তাড়াতাড়ি সুন্দর বিউটিফুল রেস্টুরেন্টে নিয়ে যাও, নয়তো পানিশমেন্ট তোমাকে দিব। তো গাইজ অপশন একটাই আছে, ওটা হচ্ছে শালিক হোটেল। চলো শালিক হোটেলেই যাই। আমাদের গাইজ হচ্ছে আলগনি ধোকা দিচ্ছে, আলগনি বন্ধ। তবে আলগনির মধ্যে আর একটা বিউটিফুল রেস্টুরেন্ট পাইছি আমরা, হচ্ছে ঝিনুক। আরাস এইটা তোমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিই, কি মনে হয় এটা খাবার ভালো হইব? অনেক ভালো হবে। হ্যাঁ, যদি খারাপ হয় তাহলে এই যে তোমাকে আবার নাইরা করে দেওয়া হবে, ঠিক আছে? ডান। তাহলে আমার সৌদি আরবিয়া নিয়ে যাবে, আবার কম না করুম। আচ্ছা গাইস চলো, এই রেস্টুরেন্টের খাবারটা কেমন তোমাদের? গাইস সত্যি কথা বলি, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেকটাই লাক্সারি রেস্টুরেন্ট। একদম নতুন করা হয়েছে, জায়গায় সৌন্দর্য দিয়ে ভরা, একদম বিউটিফুল লাইটিং দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে আমাদের খাবার, আমাদের হচ্ছে মেজবানি গরুর মাংস আমরা নিয়েছি, বেগুন ভর্তা নিয়েছি, অনেকটা ক্রেভিং হচ্ছিল। আর পাহাড়ি মুরগি কোথায়? পাহাড়ি মুরগি, এই যে পাহাড়ি মুরগি নিয়ে নিচ্ছি। সো আর কি আছে, আমাদের ফেভারিট লইটা ফ্রাই পাইনি, যার কারণে আরাসে কান্না করতেছে। সো আরাস লইটা ফ্রাই তো পাওয়া যায় না, কি করবা? যেটা আছে ওইটা দিয়ে খাও। আর এদিকে আমরা সবাই খাবার স্টার্ট করে দিয়েছে। তো তোমাদেরকে অবশ্যই আমি, যেহেতু নিউ রেস্টুরেন্ট ঝিনুক রেস্টুরেন্ট, আমি তোমাদের হচ্ছে খাবার রিভিউটা অবশ্যই দিতে হবে, খাবারটা কেমন। সো আমাদের মেন অ্যাট্রাকশন যেটা মেজবানি গরুর মাংস, এইটাই। এই যে এটা তো একটা ভান হয়ে গেলো। এ দেখো মাংস ছেড়েই যাচ্ছে না, এত শক্ত। গরু মাংস 10-এর মধ্যে 1 দিয়ে দিলাম, কারণ গরু মাংস হচ্ছে অনেক শক্ত। তো গাইস গরু মাংস তো শক্ত, তাহলে মুরগিটা কেমন দেখি। মুরগিটা ঝাল আছে, টেস্টি আছে। সবচেয়ে পছন্দ আমাদের হচ্ছে পালকের খাবার, পালকের সাথে যাইতেছে, তো দাম অনুযায়ী ওকে। গাইস আজকের ব্লগ থেকে তোমার ভাই নিয়ে নিচ্ছে বিদায়। সো আজকে কক্সবাজার এসে পড়লাম মাটিটা চিরং রিসোর্ট থেকে। আর আসার পরে আমাদের মাস্তি মজা, এই ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রমজাই ব্লগ চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্য ক্লিক করে সাথে থাকো। সো গাইস নিউ আরেকটি মজার ব্লগ নিয়ে তোমাদের ভাই আসবে। সো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও।